মূলধন ঘাটতির বদনাম থেকে নাম কাটালো রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। একই সঙ্গে নিরাপত্তার সঞ্চিতির খাতাতে আর নেই টানাটানি। আর বিদায়ী বছরে ব্যাংকটি বড় সাফল্য দেখিয়েছে পরিচালনা মুনাফায়। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, হলমার্কের ক্ষত কাটিয়ে এখন ঘুরে দাঁড়ানোর পথে ব্যাংকটি। সাইদার মানের রিপোর্টে বিস্তারিত। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক আমানতের দিক থেকে দেশের সবচেয়ে বড়। 2011-12 সালে বিতর্কিত হলমার্ক গ্রুপকে জাল জালিয়াতির কৌশলে প্রায় 4,000 কোটি টাকা ঋণ দেয় ব্যাংকটি। তখন দেশের অর্থনীতির আকারের তুলনায় এটি ছিল সবচেয়ে বড় কেলেঙ্কারি। আমাদের একটা বড় সাকসেস হলো রিকভারিতে। এত বড় ক্ষত কাটিয়ে আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কিনা ব্যাংকটি, সেই প্রশ্ন আর শঙ্কা ছিল সব মহলে। তবে 2025 সেই মাইলফলক অর্জনের বছর। হলমার্কের সংকট কাটিয়ে ব্যাংকটি শক্তিশালী সূচকে ফিরল আর অর্জন করল রেকর্ড পরিচালন মুনাফা। দুপুরে ব্যাংকের সার্বিক স্বাস্থ্য জানাতে সংবাদ সম্মেলন আয়োজন করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। খেয়াল করবেন যে সোনালী ব্যাংক ইতিপূর্বেও যে ক্লোজিং এর যে ফিগার, যে পারফরমেন্স শো করেছে, ডিক্লেয়ার করেছে, বাংলাদেশ ব্যাংক এসে কিন্তু সেখান থেকে কেমন ওইটা তেমন কিন্তু তারতম্য তারা খুঁজে পায়নি। কাজে আমরা বলবো, আমরা আজকে এই সংবাদ সম্মেলনে যেটা আমরা আমাদের ব্যবসায়িক পারফরমেন্স যেটা তুলে ধরলাম, সেটা যে সঠিক আছে সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আর্থিক সূচকগুলো জানিয়ে ব্যাংকটির এমডি জানালেন, জাল জালিয়াতির কারণে তারা পুঁজির সংকটে ছিল, সেই বদনাম আর থাকছে না। আর সংকট নেই নিরাপত্তা সঞ্চিতির খাতাতেও। এখন তাদের সবচেয়ে বেশি মনোযোগ সুশাসনে। সবচেয়ে যেটা উল্লেখ করার মতো যে মূলধন ঘাটতির যে একটা বিষয় ছিল দীর্ঘদিন যাবৎ সরকারি ব্যাংকগুলোতে, সেটা কিন্তু সোনালী ব্যাংক কিন্তু এই বছর থেকে আর কোনো মূলধন ঘাটতি কিন্তু সোনালী ব্যাংকের থাকবে না। অন্তত এই অপবাদ থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারলাম। এটা বিশাল একটা অর্জন মনে করি আমরা, যে মূলধন ঘাটতির থেকে হয়। আর আমাদের সিএল পার্সেন্টেজটাও কমেছে। খেলাপি ঋণ কমাতেও বিশেষ উদ্যোগ হাতে নেয় ব্যাংকটি। তাই সরকার পতনের পর ব্যাংকিং খাতে মন্দ ঋণের হার 35% ছাড়ালেও সোনালী ব্যাংকে এই হার 16%-এর সামান্য বেশি। আর মন্দ ঋণ থেকে 5,000 কোটি টাকা আদায় হয়েছে গেল বছর। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।